হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালে রিলিজ হওয়া হরর কমেডি স্ট্রি 2 মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 8 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 97% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা স্ত্রীকে দেখি, সে চান্দুরির বাইরে তার মূর্তি দেখে সেখান থেকে চলে যায়। তারপরের সিনে আমরা একটি মেয়েকে দেখি, সে সিগারেট খাচ্ছিল। তখন সেখানে একটি মানুষ আছে যার মাথা ছিল না, সে এই মুভির মেন ভিলেন, যাকে আমরা সারকাটা বলে ডাকবো। তখন সারকাটা ওই মেয়েটিকে ধরে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর আমরা কয়েক বছর পর সিন দেখি, যেখানে আমরা রুদ্র ভাইকে দেখি, তার কাছে একটি চিঠি আসে যেখানে চান্দুরির পুরাণের ব্যাপারে কিছু লেখা ছিল। এই জন্য সে মুভির হিরো বিকির কাছে যায় এবং তাকে এইসব কথা বলে। তখন রুদ্র ভাইয়া বিকিকে একটি চিঠি দেয় যেখানে লেখা ছিল সে আসবে। বিকি রুদ্র ভাইয়াকে বলে কে আসবে, রুদ্র ভাইয়া বলে কেউ জানে না কে আসবে। তারপর বিকি যায় তার বন্ধু বিট্টুর সাথে দেখা করতে। কিছুক্ষণ পর সেখানে তার গার্লফ্রেন্ড আছে। নেক্সট সিনে রাতে বিট্টু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তারপর সে যে চলে আসে এবং তখন তার গার্লফ্রেন্ডকে কেউ নিয়ে চলে যায়। বিট্টু আর বিকি সেখানে যায়, কিন্তু তার গার্লফ্রেন্ড সেখানে ছিল না। এই জন্য গ্রামের সবাই মিলে বিট্টুর গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। তখন একটি পাগল মানুষ বলে যে তাকে নিয়ে গেছে, তার মাথা ছিল না। তারপর বিকি সেখানে একজনকে দেখতে পায়, এই জন্য সে তার পিছু করতে থাকে এবং সেখানে গিয়ে বিকি দেখে সে আর কেউ না, সে হয় শ্রদ্ধা। তখন শ্রদ্ধা কাপুর তাকে বলে আমি জানি ওই মেয়ে আর বাকি মেয়েদেরকে কে নিয়ে গিয়েছে। বিকি বলে কে? তখন শ্রদ্ধা কাপুর বলে ওই মেয়েকে যে স্ত্রী বানিয়েছে। তারপর আমরা রুদ্র ভাইয়া এবং বিট্টুকে দেখি, তখন সেখানে বিকি আসে। সে রুদ্র ভাইয়ার কাছে ওই চিঠি চায়। তখন রুদ্র ভাইয়া বলে স্ত্রীকে যে খুন করেছিল তার নাম চন্দ্রভান, সে এই গ্রামের মুখিয়া ছিল। স্ত্রী যখন বিয়ে করতে চায় তখন এই পাপীরা তার প্রেমী আর তাকে মেরে ফেলে এবং তার মেয়ের সামনে তাদের দুজনকে জ্বালিয়ে দেয়। তারপর সে যখন স্ত্রী হয়ে আসে তখন সে চন্দ্রভানকে আর তার সাথীদেরকে গলা কেটে দেয় আর মেরে ফেলে। তখন বিকি বলে বিট্টুর গার্লফ্রেন্ডের বাড়িতে তার মাথা ছিল না, আর ওই পাগলটিও বলেছিল তার গলাটা ছিল না। তারপর রুদ্র ভাইয়া বলে আগের পাতা আর নেই। তারা বুঝতে পারে গ্রামের মেয়েরা কিভাবে হারিয়ে যাচ্ছিল। তখন বিকি বলে এখন গ্রামের সব মেয়েদেরকে ফিরিয়ে আনার একটাই রাস্তা আছে, স্ত্রীকে আবার ডাকতে হবে। কিন্তু তার কথায় কেউ রাজি হয় না আর বলে তুমি তো তার চটি কেটে দিয়েছো, সেখানে তার সব শক্তি ছিল। রুদ্র ভাইয়া বলে স্ত্রী সব করতে পারে। তখন বিট্টু বলে তাকে কেমন করে নিয়ে আসবে? বিকি বলে একজন আছে যে তাকে নিয়ে আসতে পারে। তারপর তারা তাদের বন্ধু জানার কাছে যায়। বিকি আর বিট্টু সেখানে একটি ভেড়িয়া দেখে, আসলে এই বরুণ ধাবান হয় যে তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। তখন তারা জানাকে মিথ্যা কথা বলে রুদ্র ভাইয়ার নাটক করতে হবে তোমাকে, এই বলে সে রাজি হয়ে যায় এবং তারা চান্দুরিতে চলে আসে। তখন রুদ্র ভাইয়া তাকে সব সত্যি কথা বলে দেয়, এর জন্য তোমাকে স্ত্রীকে ডেকে নিয়ে আসতে হবে। এই কথায় সে রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। তারপর তারা চারজন মিলে স্ত্রীকে খুঁজতে যায়, কিন্তু বিকিরা লুকিয়ে পড়ে। তখন জানা আকাশে ভাসতে থাকে। তখন সে অজ্ঞান হয়ে যায় এবং তার জ্ঞান ফেরার পরে তারা চারজনের সেখান থেকে যেতে থাকে। তখন ওই মাথাটি, যেটি সার কাটার মাথা হয়, সে তাদের পিছু করতে থাকে। তারা কোনো রকমে চান্দুরিতে চলে আসে এবং সেখানে এসে লুকিয়ে পড়ে। বাইরে দেখতে তারা দেখে সেখানে কেউ নেই, কিন্তু বিকি যখন দেখে তখন ওই সার কাটাটি চলে আসে আর বিকিকে ধরে নেয়। তাকে যখন মেরেই ফেলবে তখন সেখানে শ্রদ্ধা চলে আসে এবং তার চটি দিয়ে তাকে বাঁচিয়ে নেয় আর সার কাটার মাথা অনেক দূরে ফেলে দেয়। সে যখন সার কাটার মাথাকে মারতে যাবে তখন তার চটি ধরে নেয় এবং তাকে ফেলে দেয় আর বিকি তাকে ধরে নেয়। এখানে আমরা সার কাটাকে দেখি, সে তার মাথাটি হাতে ধরে রাখে এবং এই সিনটি এখানে কাট হয়ে যায়। তারপরের দিন আমরা তাদের সবাইকে দেখি, তখন শ্রদ্ধা কাপুর তাদেরকে বলে এই ছোটটি স্ত্রীর হয় আর আমি এতদিন আসিনি কারণ আমি কালা জাদু শিখছিলাম। রুদ্র ভাইয়া বলে এখন আপনি শুধু পারেন এই সার কাটাকে হারাতে। শ্রদ্ধা বলে আমার শক্তি তার কাছে কিছুই না। তারপর জানা তাদেরকে বলে আমি যেদিন মারা গেছিলাম কিন্তু আমি মারা যাইনি, সার কাটা যেখান থেকে আসে আমি সেখানে গিয়েছিলাম। সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর, গাছ আছে কিন্তু সেইগুলোতে পাতা নেই, সবকিছু উল্টোভাবে ঝুলিয়েছিল। আমি চান্দ্রের সব হারিয়ে যাওয়া মেয়েদেরকে সেখানে দেখেছিলাম। তখন শ্রদ্ধা কাপুর বলে সার কাটা ওইসব মেয়েদেরকেই নিয়ে যায় যারা আধুনিক বিচারের মেয়ে। বিকি বলে গ্রামের ওইসব মেয়েরা হারিয়ে যাচ্ছে যেসব আধুনিক বিচারের মেয়ে। এই জন্য রুদ্র ভাইয়া গ্রামের সব মহিলাদের বলে যেসব মেয়েরা আধুনিক বিচারের হয় সার কাটা তাদেরকে নিয়ে যাচ্ছে। তারপর আমরা বিকি আর গ্রামের সমস্ত মহিলাদের দেখি, তারা বিকিকে এই সার কাটার হাত থেকে বাঁচাতে বলে। তখন বিকি বলে আমি তার সাথে পাবো না, কারণ অমিতাভ বচ্চনের সাথে আমির খান লাগালেও তার মাথা দেখা যায় না। কিন্তু গ্রামবাসীরা তার কাছে হাত জোর করে বলে
এই জন্য সে রাজি হয়ে যায়। তারপর শ্রদ্ধা কাপুর বিকিকে বলে, একমাত্র তুমি পারো সার কাটাকে হারাতে, তুমি তার চোখের দিকে দেখবে আর তার মাথায় 2 টুকরো করে দিবে। তারপর সে বলে, কিন্তু সার কাটাকে কিভাবে আনবো? তখন রুদ্রা ভাইয়া বলে, গ্রামে একটি নাচের প্রোগ্রাম করলে সার কাটা আসবে। তখন বিকি বলে, আমাদের জন্য কে রিস্ক নিবে? রুদ্রা ভাইয়া বলে, আছে একজন। তারপরের সিনে আমরা তামান্না ভাটিয়ার কেমিও দেখি, সে এখানে ডান্স করে আর সার কাটা চলে আসে। তখন বিকি তাকে মারতে যায়, কিন্তু সার কাটা গ্রামের সমস্ত ছেলেদেরকে তার বসে করে নেয় এবং সে সেখান থেকে তামান্নাকে নিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি গ্রামের সমস্ত ছেলেরা সার কাটা নামে স্লোগান দিতে থাকে এবং মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। তারপর বিকি শ্রদ্ধা কাপুরকে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? সার কাটা তার মতো গ্রামের সবাইকে করে দিয়েছে। শ্রদ্ধা বলে, আমি ভেবেছিলাম সার কাটা এখানে আসলে আমি সেই জায়গায় যাব যেখান থেকে সে আসে আর বাকি মেয়েদেরকে নিয়ে আসবো, কিন্তু আমি যেতে পারিনি। তখন সেখানে রুদ্রা ভাইয়া আর জানা আসে। রুদ্রা ভাইয়া বলে, যে আগে চিঠি পাঠিয়েছিল সে আগে থেকেই জানতো স্ত্রী যাওয়ার পর সার কাটা আসবে, সে আমাদের তার ব্যাপারে অনেক কিছু বলতে পারে। এখন বিকি বলে, যে চিঠি পাঠিয়েছে তার ব্যাপারে কিছু জানতে পেরেছো? রুদ্রা ভাইয়া বলে, সেখানেই আছে। তারপর তারা সেই ব্যক্তির সাথে দেখা করতে চায় এবং এখানে আমরা অক্ষয় কুমারের কেমিও দেখতে পাই। অক্ষয় কুমার বলে, সার কাটা আমাদের পূর্বের লোক আর আমি এই চিঠি পাঠিয়েছিলাম। তখন বিকি বলে, কি করে তাকে মারা যাবে? আমাদের গ্রামের সমস্ত ছেলেকে বদলে দিয়েছে। অক্ষয় বলে, তাকে মারতে গেলে সে যেখানে থাকে সেখানে গিয়ে মারতে হবে, আর সেখানে না পশু না পাখি না পুরুষ না মহিলা, শুধু যেতে পারে আধা আধা। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং ভাবতে থাকে। তখন বিকি জানাকে পাঠাতে চায়, তুই জানা বলে, আমি আধা আধা না। শ্রদ্ধা বলে, আধা আধা মানে এখানে অর্ধনারীশ্বরের কথা বলতে পারে, একটা ছেলে আর মেয়েকে এক হতে হবে, আর এটা তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর তারা সেখানে যায় যেটা দিয়ে সার কাটা আসে। তারা 3 জন বাইরে থাকে আর তখন শ্রদ্ধা কাপুর বিকির মধ্যে চলে আসে এবং তারা দেওয়ালের এপার চলে আসে। সেখানে তারা দেখে সবকিছু উল্টো আছে। তারপর তারা সেখানে গ্রামের সমস্ত মেয়েদের দেখতে পায়। তখন বিকি শ্রদ্ধাকে নিয়ে সেখানে যেতে চায়, কিন্তু শ্রদ্ধা কাপুর বলে, আমি যাব না। সে বলে, সার কাটা ওই মেয়েদের বলি না, আমার বলি চাই, ওর জন্য আমি স্ত্রী, কারণ স্ত্রীর চটি আমার কাছে আছে। কিন্তু বিকি তাকে সার কাটার হাতে বলে দিতে চায় না। তখন শ্রদ্ধা বলে, আমরা তাকে কিছু করতে পারবো না, তাকে আটকানোর একটাই রাস্তা। প্রথমে বিকি রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। তারপর বিকি ওই মেয়েদের কাছে চলে আসে এবং তখনই সার কাটা সেখানে চলে আসে আর শ্রদ্ধা কাপুরের কাছ থেকে সমস্ত শক্তি নিতে থাকে। তখন বিকি এসব দেখে নেয় এবং সে এসে সার কাটার মাথা 2 টুকরো করে দেয় এবং শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে অনেকগুলো মাথা চলে আসে আর বিকিকে নিয়ে যেতে থাকে। শ্রদ্ধা কাপুর তার চটি দিয়ে ওই মাথাগুলোকে মারতে থাকে এবং বিকিকে বাঁচিয়ে নেয়। মাথাগুলো তাদের চারদিকে ঘুরতে থাকে। তখন সেখানে তারা একটি তরোয়ার দেখতে পায় এবং তারা বুঝে যায় এটি দিয়ে সার কাটাকে মারা যাবে। এই জন্য বিকি সেটাকে বের করতে যায়, কিন্তু বের করতে পারে না। বিকি দেখে সার কাটা শ্রদ্ধার শক্তি নিচ্ছে। তখন সেখানে এন্ট্রি হয় বরুণ ধাবান মানে ভেরিয়ার। সে এসে সব মাথাগুলোকে খেতে থাকে আর সেখানে সার কাটার দেহটি চলে আসে। তখন বরুণ তার উপর হামলা করতে যায়, কিন্তু সে পারে না। শ্রদ্ধা তাকে মারতে যায়, কিন্তু সেও পায় না। তখন শ্রদ্ধা কাপুর মা বলে চিৎকার করতে থাকে এবং সেখানে আমরা দেখি স্ত্রী চলে আসে। তখন আমরা বুঝতে পারি শ্রদ্ধা কাপুর আসলে স্ত্রীর মেয়ে হয়। এখানে আমরা দুজনের মধ্যে দারুণ একটি ফাইট দেখি, কিন্তু এখানে সার কাটা স্ত্রীর সাথে পায় না। তারপর বিকি ওই তরোয়ারটি বের করে নেয় এবং স্ত্রীকে দিয়ে দেয়। তখন স্ত্রী সার কাটার উপর হামলা করে এবং তার দেহ আর মাথা লাভার মধ্যে ফেলে দেয় আর সার কাটা এখানেই মারা যায়। অন্যদিকে গ্রামের সবাই ঠিক হয়ে যায়। তখন স্ত্রী সেখান থেকে চলে যায় আর তারা সবাইকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। তারপর লাস্টের সিনে আমরা বিকি আর শ্রদ্ধাকে দেখি। শ্রদ্ধা বলে, আমি স্ত্রীর মেয়ে আর আমাকে মানুষ যেটা বলে আমি সেটাই, ছলনাময়ী পারছাই ইত্যাদি। এই শুনে বিকি অবাক হয়ে যায়। তারপর শ্রদ্ধা সেখান থেকে চলে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।